হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পড়াশোনা। আমি সৌমেন। আমি আজকে অক্টোবর 2021-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা আমার এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আপকামিং WBCS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তোমরা আমার এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। চলো সময় নষ্ট না করে শুরু করে দিই, কারণ আজকে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। দেখে নিই প্রথম কোয়েশ্চেন। মিত্র শক্তি is a bilateral joint exercise held between India and which of the following? Right answer, Sri Lanka. Option C. Next question. What was the rank of India in the Digital Quality of Life Index 2021? ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স 2021-এ ভারতের র্যাঙ্ক কত? অপশন ডি 59। নেক্সট কোয়েশ্চেন। ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? এটা হচ্ছে 2 অক্টোবর। গান্ধীর বার্থডেটাকে ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স হিসাবে আমরা উদযাপন করে থাকি। পরের কোয়েশ্চেন। Who among the following was honored Global Achievers Award 2021? Right answer, Deepika Padukone. Next question. Who among the following has been declared as official mascot of Namami Gange Mission? The Namami Gange Mission, এই মিশনটিতে অফিসিয়াল ম্যাসকট কাকে করা হয়েছে? চাচা চৌধুরী। অপশান এ। পরের কোয়েশ্চেন। দি ট্রপিক্যাল সাইক্লোন শাহিন মেড ল্যান্ডফল ইন ওমান। ইট ওয়াজ নেমড বাই হুইচ কান্ট্রি? তাহলে শাহিন যে ট্রপিক্যাল সাইক্লোনটি যেটা ওমানে ল্যান্ডফল করেছিল তার নাম কে রেখেছে অপশান বি, কাতার। নেক্সট কোয়েশ্চেন। হু অ্যামং দি ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ MD অ্যান্ড CEO অফ রেটিং এজেন্সি ক্রিসিল? তাহলে ক্রিসিলের MD এবং CEO কাকে নিযুক্ত করা হয়েছে? আমিষ মেহতা। অপশান সি। পরের কোয়েশ্চেন। হু অ্যামং দি ফলোয়িং গট দি নোবেল প্রাইজ ইন ফিজিওলজি ইন 2021? মানে মেডিসিনে কাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে? মেডিসিনে নোবেল প্রাইজ পেয়েছে ডেভিড জুলিয়াস আর আরএম পাটাপৌটিয়ান। দুজনে পেয়েছে। পরের কোয়েশ্চেন। এটা হচ্ছে ফিজিক্সে নোবেল প্রাইজ কে পেয়েছে 2021 সালে? ফিজিক্সে পেয়েছে শুকুরো মানাবে। এখানে অপশানে যেটা আছে অপশান এ শুকুরো মানাবে ছাড়া আরও দুজন, মোট 3 জন একসাথে ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছে 2021 সালে। তারা কে? ক্লস হাসেলম্যান আর জিওর্জিও পারিসি, আর তার সাথে শুকুরো মানাবে, ক্লস হাসেলম্যান আর জিওর্জিও পারিসি। পরের কোয়েশ্চেন। হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ বিন ফেলিসিটেটেড উইথ দি 2021 রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড? তাহলে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড 2021-এ কে পেয়েছে এই অ্যাওয়ার্ডটি? এটি পেয়েছে লাইফ হচ্ছে একটা দিল্লি বেস অর্গানাইজেশন যার পুরো নাম হচ্ছে লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। মনে থাকবে, লাইভ। নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দি ফলোয়িং টিমস ওন দেয়ার মেডেন ডুরান্ড কাপ ফুটবল টাইটেল 2021? তাহলে প্রথম ডুরান্ড কাপ ফুটবল টাইটেল 2021-এ কে জিতেছে? মানে এটা তাদের প্রথম জেত, মানে এই ডুরান্ড কাপে প্রথম তাদের জয় পেল আর কি ফাইনালে। সেটি হলো এফসি গোয়া। তাহলে এফসি গোয়া হচ্ছে প্রথম ডুরান্ড কাপ ফুটবল জিতেছে। নেক্সট। কুট্টিয়াট্টুর ম্যাঙ্গো গট GI ট্যাগ রিসেন্টলি, ইট ইজ ফ্রম হুইচ স্টেট? তাহলে কুট্টিয়াট্টুর ম্যাঙ্গো কোন রাজ্যের GI ট্যাগ পেয়েছে? কুট্টিয়াট্টুর ম্যাঙ্গো হচ্ছে কেরালা। অপশান বি। নেক্সট। জিমেক্স ইজ দি মেরিটাইম এক্সারসাইজ হেল্ড বিটুইন হুইচ অফ দি ফলোয়িং? তাহলে জিমেক্স
আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রথম দুটো বা তিনটে ওখানে শর্টেতে নামটা লেখা থাকে, আর পরেরগুলো হচ্ছে মেরিটাইম এক্সারসাইজ হয়। তাহলে MEX হচ্ছে মেরিটাইম এক্সারসাইজ, আর জে ফর জাপান, I ফর ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া আর জাপান, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে কেমিস্ট্রিতে 2021 সালে কে নোবেল প্রাইজ পেয়েছে? কেমিস্ট্রিতে পেয়েছে হচ্ছে বেঞ্জামিন লিস্ট, অপশান এ। বেঞ্জামিন লিস্টের সাথে আরেকজন মানে দুজন জয়েন্টলি পেয়েছে, সেটা হচ্ছে বেঞ্জামিন লিস্ট অ্যান্ড ডেভিড WC ম্যাকমিলান। মনে থাকবে, বেঞ্জামিন লিস্ট আর ডেভিড WC ম্যাকমিলান। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দি ফলোয়িং হ্যাজ অর হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দি 2021 ওয়াইডান প্রাইজ ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট? তাহলে এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য 2021 সালে ওয়াইডান প্রাইজ কে পেয়েছে? এরিক হানুসেক আর ডক্টর রুক্মিণী ব্যানার্জি, এরা দুজনে পেয়েছে, অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ব্যান প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার? তাহলে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যান করেছে কোন রাজ্য? সিকিম, অপশান এ। পরের কোয়েশ্চেন, এ নোভেলিস্ট আব্দুল রাজ্জাক গুরনা has been awarded Nobel Prize in Literature in 2021. তা লিটারেচারে 2021-এ নোবেল প্রাইজ পেয়েছে আব্দুল রাজ্জাক গুরনাহ। তিনি কোন দেশে? তিনি হলেন তানজানিয়া, অপশান এ। হুইচ অফ দি ফলোয়িং গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট ই-ফিশ মার্কেট অ্যাপ্লিকেশন নেমড ফিশ ওয়ালে? রাইট অপশান হচ্ছে আসাম, তাহলে আসাম এটাকে লঞ্চ করেছে। দি হু has recommended the use of the first ever malaria vaccine for children. What is the name of the vaccine? তাহলে প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন বাচ্চাদের জন্য হু রেকমেন্ড করেছে যে সেই ভ্যাকসিনটির নাম কি? সেটির নাম হলো RTS/AS01, অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, নোবেল পিস প্রাইজ পেয়েছে 2021-এ কে? শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে কে? এখানে অপশান যেটা আছে সেখানে হবে ডিমিত্রি মুরাটোভ। অ্যাকচুয়ালি দুজন পেয়েছে একসাথে, তো দ্বিতীয় জনের নাম কি? মারিয়া রেসা। তাহলে মারিয়া রেসা আর ডিমিত্রি মুরাটোভ। মারিয়া রেসা হচ্ছে ফিলিপাইন্সের বাসিন্দা, আর ডিমিত্রি মুরাটোভ হচ্ছে রাশিয়ার বাসিন্দা। এরা দুজনে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে 2021 সালে। পরের কোয়েশ্চেন, which of the following company has won the bid for Air India? তাহলে এয়ার ইন্ডিয়ার বিড কে জিতেছে? এয়ার ইন্ডিয়ার বিড জিতেছে টাটা গ্রুপ, অপশান সি। পরের কোয়েশ্চেন, দি উমানঘাট রিভার কনসিডার্ড অ্যাজ ইন্ডিয়াস ক্লিনেস্ট রিভার, ইট ইজ ইন হুইচ স্টেট? তাহলে এটা কোন রাজ্যে আছে? মেঘালয়। Who among the following authored the book on Mahatma Gandhi titled Economist Gandhi? তাহলে ইকোনমিস্ট গান্ধী নামে বইটি কে লিখেছে? জয়তীর্থ রাও, তাহলে জয়তীর্থ রাও, অপশান সি। কাল্লাকুরুচি উড কার্ভিং, এটাও জিআই ট্যাগ পেয়েছে। কাল্লাকুরুচি উড কার্ভিং এটা কোন স্টেট পেয়েছে? কোন স্টেট থেকে এটা জিআই ট্যাগটা পেয়েছে? সেটি হলো তামিলনাড়ু, অপশান সি। The country's first smartphone-based e-voting solution has been developed by which of the following? তাহলে e-voting solution যেটা স্মার্টফোন বেসড, মানে আমাদের দেশের প্রথম, কোন রাজ্য এটা ডেভেলপ করেছে? সেটি হলো তেলেঙ্গানা, অপশান ডি। পরের কোয়েশ্চেন, বাথুকাম্মা ফেস্টিভ্যাল এটা কোন রাজ্য পালন করে? বাথুকাম্মা ফেস্টিভ্যাল এটা তেলেঙ্গানা রাজ্য পালন করে থাকে। পরের কোয়েশ্চেন, রিসেন্টলি ডক্টর A.Q. Khan passed away due to COVID-19. He is known as the father of nuclear program of which country? তো A.Q. Khan যাকে মানে নিউক্লিয়ার প্রোগ্রামের ফাদার বলা হয় সেটা কোন দেশের? এটি হলো পাকিস্তান। তাহলে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের ফাদার A.Q. Khan, উনি রিসেন্টলি কোভিড-19-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। পরের কোয়েশ্চেন, ইকোনমিক্সে 2021 সালে নোবেল প্রাইজ পেয়েছে কে? ইকোনমিক্সে পেয়েছে অ্যাকচুয়ালি তিনজন পেয়েছে, তার মধ্যে এখানে একজনের নাম দেওয়া আছে, সেটি হলো
গুইডো ডব্লিউ ইমবেন্স। বাকি দুজন কি? বাকি দুজন হলো জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট আর ডেভিড কার্ড। তাহলে মোট 3 জন পেয়েছে ইকোনমিক্সে 2021 সালে নোবেল প্রাইজ। জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট, ডেভিড কার্ড আর গুইডো ডব্লিউ ইমবেন্স। নেক্সট কোয়েশ্চেন, প্রেস্টিজিয়াস আর্যভট্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে? তাহলে প্রেস্টিজিয়াস আর্যভট্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এটি পেয়েছে ডক্টর জি সতীশ রেড্ডি। পরের কোয়েশ্চেন, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস হিসাবে কে শপথ নিলেন? ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস হলেন জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব, অপশান ডি। নেক্সট, ওয়ার্ল্ডস ফার্স্ট অটোমেটেড ড্রাইভারলেস ট্রেন ওয়াজ আনভেইলড ইন হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রি? তাহলে এটা কোথায় উন্মোচন করা হয়েছে, মানে এই ড্রাইভারলেস ট্রেনটা কোথায় চালু করা হয়েছে? সেটি হলো জার্মানি। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে কবে পালন করা হয়? এটি পালন করা হয় 15ই অক্টোবর। অ্যাকচুয়ালি 15ই অক্টোবর ডক্টর এপিজে আব্দুল কালামের বার্থডেকে উদযাপন করার জন্য এই দিনটিকে স্টুডেন্ট ডে হিসাবে পালন করা হয়ে থাকে। পরের কোয়েশ্চেন, দি জয়েন্ট মিলিটারি ট্রেনিং এক্সারসাইজ এক্স ইউথ অভ্যাস 2021 ওয়াজ হেল্ড বিটুইন ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দি আর্মি অফ হুইচ কান্ট্রি? তাহলে এক্স ইউথ অভ্যাস 2021 ইন্ডিয়ান আর্মি আর কোন দেশের আর্মির মধ্যে হয়েছে? দি ইউকে, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং সিটি ইজ দি ফার্স্ট ইন ইন্ডিয়া টু ইউজ রোপওয়ে সার্ভিসেস ইন পাবলিক ট্রান্সপোর্টেশন? তাহলে পাবলিক ট্রান্সপোর্টেশনের রোপওয়ে সার্ভিস ভারতের কোন শহরে প্রথম চালু করা হয়েছে? শহরটি হলো বারাণসী। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং টিম ওন দি আইপিএল 2021? তাহলে আইপিএল 2021-এ কে জিতেছে? এখন আইপিএল 2022 চলছে, তাহলে আইপিএল 2021-এ জিতেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস কাকে হারিয়ে জিতেছে? কলকাতা নাইট রাইডার্সকে। পরের কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ডে ফর দি এরাডিকেশন অফ পভার্টি ইজ সেলিব্রেটেড অন হুইচ ডেট? রাইট আনসার 17th October, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং হ্যাজ ওন দি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন মালে? তাহলে মালেতে যে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল কে জিতেছে এই ক্ষেত্রে? এই টুর্নামেন্টে কে জয়ী হয়েছে? এই টুর্নামেন্টে আমাদের ভারত জয়ী হয়েছে। পরের কোয়েশ্চেন, হু অ্যামং দি ফলোয়িং বিকেম দি ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ দি অর্ডিন্যান্স ডাইরেক্টরেট? তাহলে অর্ডিন্যান্স ডাইরেক্টরেটের প্রথম ডাইরেক্টর জেনারেল কে হয়েছে? সেটি হয়েছে ER শেখ, অপশান এ। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড এ ফার্স্ট অফ ইটস কাইন্ড মিশন কল্ড লুসি মিশন টু স্টাডি জুপিটার্স ট্রোজন অ্যাস্টেরয়েড? তাহলে জুপিটারের যে ট্রোজন অ্যাস্টেরয়েডে আছে সেটাকে স্টাডি করার জন্য লুসি মিশন কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে? সেটি করেছে নাসা। পরের কোয়েশ্চেন, দি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ রিনেমড মাউন্ট হ্যারিয়েট অ্যাজ মাউন্ট মণিপুর, ইট ইজ ইন হুইচ স্টেট? তাহলে মাউন্ট হ্যারিয়েট নামটা চেঞ্জ করে মাউন্ট মণিপুর করা হয়েছে, এটি কোন রাজ্যে? এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ মাউন্ট মণিপুর বলতে আমরা সবাই মাউন্ট মণিপুর কোথায় আছে মণিপুরে দাগিয়ে আসবো, কিন্তু এটা আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডে আছে। ওকে, পরের কোয়েশ্চেন, একটা বইয়ের নাম দেওয়া আছে অ্যাকচুয়ালি আই মেট দেম এ মেমোয়ার, এটি কার লেখা? এটি গুলজার লিখেছেন। নেক্সট, হু অ্যামং দি ফলোয়িং হ্যাজ অর হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড উইথ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট দি 52nd ইফি ইন গোয়া? রাইট অ্যান্সার অপশান ডি, মার্টিন স্করসেসে আর ইস্টভ্যান জাবো। মার্টিন স্করসেসে আর ইস্টভ্যান জাবো। নেক্সট, একটা বইয়ের নাম দি স্টার্স ইন মাই স্কাই, কে লিখেছেন? দি স্টার্স ইন মাই স্কাই লিখেছেন দিব্যা দত্ত। পরের কোয়েশ্চেন, রাশিয়ান ফিল্ম মেকার
ক্লিম সিপেনকো এনার একটা মুভি যেটা ওয়ার্ল্ডের প্রথম ফিল্ম স্পেসে, মানে স্পেসে প্রথম ফিল্ম হিসাবে ওনার একটা মুভি তৈরি করেছেন। তো সেই মুভিটির নাম কি? সেই মুভিটির নাম হলো দি চ্যালেঞ্জ। দি চ্যালেঞ্জ হচ্ছে প্রথম মুভি যেটা শুটিং স্পেসে করা হয়েছে। হোয়াট ইজ দি পজিশন অফ ইন্ডিয়া ইন দি ফিফা র্যাঙ্কিং? তাহলে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 104, অপশান ডি। ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP26 was held in which of the following countries? তাহলে COP26 কনফেডারেশন অফ পার্টিস এর ফুল ফর্ম, কোন দেশে এটা অনুষ্ঠিত হয়েছে? সেটি হয়েছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে এটা হয়েছে। পরের কোশ্চেন, সিএম অফ মহারাষ্ট্র ইনাগুরেটেড ইন্ডিয়াস ফার্স্ট স্টেট গভর্নমেন্ট ওন্ড ওয়াইল্ড লাইফ ডিএনএ টেস্টিং ল্যাব ইন হুইচ প্লেস? তাহলে স্টেট ওন্ড ওয়াইল্ড লাইফ ডিএনএ টেস্টিং ল্যাব কোথায় উদ্বোধন করা হয়েছে? মহারাষ্ট্রের কোথায়? মহারাষ্ট্রের নাগপুরে, অপশান বি। নেক্সট, ওয়ার্ল্ডস বিগেস্ট ক্রিকেট ব্যাট ওয়াজ আনভেলড ইন হুইচ অফ দি ফলোয়িং প্লেসেস? রাইট অ্যান্সার হায়দ্রাবাদ, অপশান সি। পরের কোয়েশ্চেন, হু অ্যামং দি ফলোয়িং হ্যাজ রিসিভড দি 2021 পিস প্রাইজ অফ দি জার্মান বুক ট্রেড? তাহলে 2021 সালে জার্মান বুক ট্রেডের পিস প্রাইজ কে জিতেছে? এটি জিতেছে সিটসি দাঙ্গারেম্বা, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং স্টেট গভর্নমেন্ট বিকেম ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু পাস ইটস ওন ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান? তাহলে ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান পাস করেছে কোন রাজ্য? মহারাষ্ট্র, অপশান এ। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং সোশ্যাল জায়ান্ট কোম্পানি হ্যাজ চেঞ্জড ইটস কোম্পানি নেম টু মেটা? তাহলে কোন কোম্পানি তাদের নাম পরিবর্তন করে মেটা করেছে? এটি ফেসবুক, অপশান সি। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং কোম্পানি গট দি ইন্ডিয়া গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020? ইন্ডিয়া গ্রিন এনার্জি অ্যাওয়ার্ড 2020 কে পেল? টিভিএস মোটরস, অপশান বি। পরের কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং স্টেটস টপড অ্যামং লার্জ স্টেটস ইন দি পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2021 বাই পাবলিক অ্যাফেয়ার্স সেন্টার? তাহলে পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স 2021-এ লার্জ স্টেট ক্যাটাগরিতে কে টপ করেছে? কেরালা, অপশান সি। পরের কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং আন্ডারসি সাবমার্সিবল ভেহিকেল হ্যাজ বিন ডিপ্লয়েড ইন দি ইন্ডিয়াস ফার্স্ট ম্যান্ড ওশিয়ান মিশন সমুদ্রায়ন? তাহলে ভারতের প্রথম যাত্রীবাহী যে ওশিয়ান মিশন, যার নাম হচ্ছে সমুদ্রায়ন, সেখানে ডিপ্লয় করা হয়েছে একটা আন্ডারসি সাবমার্সিবল ভেহিকেল। তার নাম কি? তার নাম হলো মৎস্য 6000, মানে মৎস্য 6000। ওকে, অপশান ডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে এই ভিডিওটি থেকে বাকি বন্ধুরাও উপকৃত হতে পারে। আর আমার এই ভিডিওগুলি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো যাতে করে আমি পরে আরও ভালো করে ভিডিওগুলি আনতে পারি। ততক্ষণ তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমি আজকে এখান পর্যন্তই ভিডিওটিকে আর লেন্দি করছি না। এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। খুব ভালো থেকো।